হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভাইরাল ট্রিক্স। আজকের ভাইরাল ট্রিক্সে খুব জটিল একটা অঙ্ক, সেটাকে খুব সহজভাবে করব। এই অঙ্কটা সম্ভবত এনটিপিসি 2020 সালে পড়েছিল। সেরকম একটা অঙ্কটা দেখলে তোমরাও বুঝতে পারবে যে খুব জটিল বা সহজভাবে আমরা যে ট্রেডিশনাল মেথডে করি সেই মেথডে করতে গেলে অঙ্কটা খুব কঠিন হবে, খুব সময় সাপেক্ষ ব্যাপার হবে, অথচ কম সময়ে করব। এখানে বলা আছে 9999 স্কোয়ার মাইনাস 999 স্কোয়ার এর ভ্যালু কত হবে। এই অপশন গুলো দেওয়া আছে। আমরা যদি স্কোয়ার করে করতে যাই অনেক সময় লেগে যাবে, বা যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলা তা দিয়ে করতে যাই তাও সময় লাগবে। সময় লাগবে না কিসে, সেটা আমরা শিখবো। তো এটা করার জন্য আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি, যদি 9 দিয়ে, শুধু 9 দিয়ে কোনো সংখ্যা তৈরি হয় তার বর্গ কি করে নির্ণয় করা যাবে সেটা আগে শিখবো। শুধু 9 দিয়ে যদি কোনো সংখ্যা তৈরি হয় তাদের বর্গ নির্ণয় করার যে নিয়ম সেটা হচ্ছে কি, যেমন আমি প্রথমে এইটা করি এবং আরেকটা করি, এই দুটো করলেই বোঝা যাবে। 99 এর স্কোয়ার আর 999 এর স্কোয়ার, এটাকে যখন স্কোয়ার করবো, 9 এর স্কোয়ার কত হয় 81, তাহলে প্রথমে এখানে 81 লিখবো গ্যাপ দিয়ে। এই 9টাকে যদি বাদ দিয়ে দেওয়ার, কটা 9 আছে, একটা 9, তাহলে এদিকে একটা ঘর ফাঁকা রাখবো, এদিকে একটা ফাঁকা রাখবো। এর সঙ্গে 1 যোগ করে এখানে লিখবো, আর এর থেকে 1 বিয়োগ করে এখানে লিখবো। 8 এর সঙ্গে 1 বিয়োগ করলে কত হয় 9, আর 28 শূন্য থেকে 1 বিয়োগ করলে কত, 1 থেকে 1 বিয়োগ করলে কত হয় 0। তাহলে আমাদের 9801 এটাই হয়ে যাবে 99 এর স্কোয়ার। আচ্ছা, যদি বেশি থাকে, 2 অঙ্কের হলে 3 অঙ্কের কি হবে? 3 অঙ্কের ক্ষেত্রেও একই রকম ভাবে 9 এর স্কোয়ার কত হয়ে গেল 81 লিখলাম আমরা। লিখার পরে এখানে দুটো 9 এখনো বাকি আছে, দুটো 9 এর জন্য দুটো ঘর করব। একই প্রসেস, এর সঙ্গে 1 যোগ করে এখানে পরপর দুটো ঘরে লিখবো, এর থেকে 1 বিয়োগ করে এখানে পরপর দুটো ঘরে লিখবো। তাহলে এখানে 1 এর সঙ্গে যোগ করলে 9, দুটো ঘরে 9 হয়ে যাবে, আর এখানে 1 এর থেকে 1 বিয়োগ করলে 0 হচ্ছে, দুটো ঘরে বসে যাবে। এইটা হয়ে গেল আমাদের 999 স্কোয়ার। এই ট্রিক্সটা আমাদেরকে মনে রাখতে হবে এই অঙ্কটা করার জন্য। খুব সহজ না ট্রিক্সটা? এরপরে এই ট্রিক্সটাকে ফলো করে আমরা এই অঙ্কটা করব, তাতে কি হয় দেখা যাক। এখানে যখন 9999 এর স্কোয়ার করব কি হবে না, প্রথমে 81 লিখলাম, একটা 9, এরপরে আরো কটা 9 বাকি আছে, 3টা 9, তাহলে 3টা 9 এর জন্য 3টা ফাঁকা জায়গা রাখলাম, এদিকেও 3টা ফাঁকা জায়গা রাখলাম। এর সঙ্গে 1 যোগ করব, 1 যোগ করলে কত হয় 9, এই 3টা ঘরে 9 লিখবো। এর থেকে 1 বিয়োগ করব, বিয়োগ করলে কত হয় 0, 3টা ঘরে 0 লিখবো। এটা হয়ে গেল আমাদের 9999 স্কোয়ার। 999 স্কোয়ার করব, এখানে সেরকম কি করব, আমি 81 লিখবো, 81টা লিখলাম, গ্যাপ রাখলাম। এই 9টা বাদ দিয়ে আর কটা 9 আছে, দুটো 9, তাহলে এখানে দুটো গ্যাপ হবে, এখানেও দুটো গ্যাপ হবে। গ্যাপ হওয়ার পরে আমি এর সঙ্গে 1 যোগ করবো বলেছি, এর থেকে 1 বিয়োগ করব, বিয়োগ করলে কত হয় 0, দুটো 0 এখানে লিখবো। 8 এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 9, 9 আমরা এই দুটো ঘরে লিখে দেবো। ব্যাস, তাহলে আমাদের 999 বর্গ হয়ে গেল। এইটা 9999 এর বর্গ উপরেরটা, আর 999 এর বর্গ নিচেরটা, এদের দুজনকে বিয়োগ করব। বিয়োগ করলে কি হচ্ছে, 2000 আসছে শেষে। এই অপশনগুলোতে 2000 একটাতেই আছে, এটাতে আছে, এইটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, আর বিয়োগ করার দরকারই হবে না। যেহেতু একটাতে আছে, 2000 একটাতেই আছে, মানে 2000 আসছে এবং একটাতে 2000 আছে, তাহলে আমরা এখান থেকে উত্তর পেয়ে যাচ্ছি, এটাই হবে আমাদের সঠিক উত্তর। যে অঙ্কটা করতে আমাদের অনেক সময় লাগতো, সেই অঙ্কটা আমরা একটা ট্রিক্স ব্যবহার করে, অর্থাৎ 9 দিয়ে যে সংখ্যাগুলো তৈরি হয় তাদের বর্গ কি করে নির্ণয় করা যায়, সেই ট্রিক্সটাকে ফলো করে সহজে কম সময়ে নির্ণয় করে দিলাম। কেমন লাগছে ভিডিও কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগছে, তো ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই কি করতে হবে, লাইক করতে হবে। লাইক করে দেবে, ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য পেজটাকে ফলো করে রাখবে।